نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক সমগ্র মানব জাতির মহান শিক্ষক রহমাতুল্লিল আলামিন খাতামান নবিয়্যিন তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত জুমায় যে আলোচনা হয়েছে তারই দ্বিতীয় পর্ব, অর্থাৎ আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইসলাম সমগ্র মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ, পর্ব নাম্বার 2। উক্ত শিরোনামে ইসলাম যে মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ, আজকের এই পর্বে আলোচনা হবে পর্দা মহিলাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এই শিরোনামে যে আলোচনা আমরা উপস্থাপন করতে যাচ্ছি, সে আলোচনাটুকু কোরআন, সুন্নাহ এবং বর্তমান সময়ের যে পরিসংখ্যান, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা ইনশাআল্লাহ হবে। আমরা যেটুকু আলোচনা শ্রবণ করব এই শিরোনামে, এই আলোচনাটুকু সম্পূর্ণ আমরা ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ইমপ্লিমেন্ট করব ইনশাআল্লাহ। পর্দা বলতে আপনি কি বোঝেন? পর্দা হচ্ছে আড়াল করা। পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি ভালো করে তন্ন তন্ন করে খোঁজ করেন, তাহলে পর্দা বলতে আপনি নারীদেরই পর্দা বুঝবেন, পুরুষদের পর্দা কিছুই বুঝবেন না। অ্যাকচুয়ালি নারীদের পর্দার বিষয়টাই পর্দা, পুরুষদের কোনো পর্দা নাই। এ বিষয়ে আলোকপাত পরে করছি। তার আগে যেই সূরাটি আমরা পরিবেশন করেছি, সূরা আসর, এই আয়াত দুইটির একটু অনুবাদ করে আমরা সামনের দিকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, এটা একটু অনুবাদ করে সামনের দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন আল আসর। এই জায়গায় আল্লাহ তাআলা
আসরের কসম খেয়েছেন। আসর নামক একটা সময়, এই আসরের সময় খেয়েছেন, কসম খেয়েছেন আল্লাহ তাআলা, অর্থাৎ সময়ের কসম খেয়েছেন। সময়টাকে আরেকটু যদি গুরুত্ব প্রদান করা হয় তাহলে আল্লাহ তাআলা আসর অর্থাৎ বিকালবেলার সময় কসম খেয়েছেন। আসর মানে আমরা বুঝি আসরের পরের যে মানে 3টার পরের যে সময়টা চলছে এটা বিকালবেলা, আমরা এইটুকুকে বুঝি আসরের সময়। আর আরো একটা জিনিস বুঝি, আল্লাহ তাআলা এই আসর হোক বা সময় হোক, আল্লাহ তাআলা একটা কসম খেয়েছেন। কসম কসম কখন খায় মানুষ? যখন দেখবেন কোনো মানুষ কসম খাচ্ছে তার একটা ভিত্তি আছে, কোনো একটা দাবি করছে, সে দাবি। আমি বলছি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ভালো করে বুঝেন, এই লাঠিটা সবচেয়ে দামি। দামি না, এটা দামি না, কিন্তু এটা একটা কাঠের ছোট্ট একটা টুকরা। আমি এটাকে দামি বলছি না, কিন্তু এটাকে জোর দেওয়ার জন্য বলছি এই লাঠিটা অনেক দামি, এবং এলাকায় যত লাঠি আছে তার মধ্যে সবচাইতে দামি বস্তু এই লাঠিটা হচ্ছে সবচেয়ে দামি লাঠি। আল্লাহর কসম করে বলছি এটা দামি জিনিস। আমি কিন্তু এটা মোটো দামি বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি লাঠিটা অনেক দামি। এটাকে শক্তিশালী করার জন্য আল্লাহর কসমটাকে আমি লাগাচ্ছি এখানে। দেখবেন আপনাদের বাড়িতে যদি ঝামেলা হয়, আপনার শাশুড়ি, আপনার বউ, অথবা আপনার বউ আপনার মায়ের ঝামেলা হচ্ছে, আপনি বাড়ি গেলেন, তখন বাড়ি গিয়ে দেখছেন ঝামেলা হচ্ছে, এখন কাউকে বলছেন এই কাজটা তুমি করেছো কেন? যে না আমি করিনি। তো করেছে কে? ওই করেছে প্রথম। কি করে বোঝাচ্ছে? তুমি কিভাবে প্রুফ করবে? নিয়ে এসো কোরআনটা একবার, নিয়ে এসো দেখি একবার। কোরআন নিয়ে কসম খেয়ে একবার বলে দিচ্ছি আমি যে আমি সত্য বলছি। কেন? ওর যে দাবিটা করেছে, এই দাবিটা, আমি কোরআন নিয়ে কসম খাওয়া যাবে না এটাই ঠিক, কিন্তু ওই মহিলাটা যে কোরআনের কসমটা খেতে চাইছে কেন? ওর দাবিটাকে মজবুত করার জন্য, দাবিটাকে সত্য প্রমাণ করার জন্য ওই মহিলা কিন্তু কসম খেতে চাইছে। অথবা এমন কোনো মহিলা আছে দেখবেন যে তোমার সন্তানের কসম খেয়ে বলছি, এই আমার সন্তানের মেয়েটার একদম কলিজার টুকরার মাথায় হাত দিয়ে বলছি, দিব্যি কেটে বলছি, আমি যা বলছি সেটাই সঠিক। কেন বলে? এই আমি যা বলছি সেটাই সঠিক, এটাকে মজবুত করার জন্য বলছে এই যে তোমারই সন্তানের কসম, আমারই সন্তানের কসম। এই কসমটা খাচ্ছি কেন? একটা গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা এই প্রথমেই কসম খেয়ে নিচ্ছেন কেন? একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আল্লাহ তাআলা কসমটা খেলেন। কি গুরুত্বপূর্ণ কথা? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। কোন মানুষ? আব্দুল খলিল, আব্দুল জলিল বাদ দিয়ে সব মানুষ নাকি? না, আব্দুল খলিলও ক্ষতিগ্রস্ত, ওই পাড়ার খগেন মুর্মু সেও ক্ষতিগ্রস্ত, মানুষই ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ আছে সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এইটুকু কথা বলার জন্যই আগে কসম খেলেন। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সর্বদা মানুষকে সত্যের কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা মানুষকে সর্বদা সবরের উপদেশ প্রদান করেছে। 4টা কথা। টোটাল সূরাটাকে আপনি যদি ধরেন, টোটাল সূরাটাই হচ্ছে দাওয়াতের উপর নির্মিত। দাওয়াত ছাড়া কিছু হবে না। আমি এলাকার এই মোহাম্মদপুর জুমা মসজিদের, বড় জুমা মসজিদ, এসি জুমা মসজিদ, বিশাল বড় জুমা মসজিদ, 3তলা জুমা মসজিদের ইমাম সাহেব, আমিও ক্ষতিগ্রস্ত। যদি ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ যে শর্তটা দিচ্ছেন, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যদি আমি এই 4টা কাজ না করি তাহলে আমি শুদ্ধা ক্ষতিগ্রস্ত হবে। এটা চূড়ান্ত। তাহলে কাজ করার পিছনে দেখেন, ক্ষতিগ্রস্ত হবে না তারা যার মধ্যে 4টা গুণ থাকবে। 1, কথা বলতে হবে। 1, ঈমান আনতে হবে, মনে মনে বলেন ঈমান। 2, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করতে হবে। 3, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, সত্য কথার উপদেশ প্রদান করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধরতে হবে, ধৈর্যের উপদেশ প্রদান করতে হবে। দেখেন, আল্লাহ ঈমানের কথা বললেন, সৎকর্মের কথা বলছেন। ঈমান আনাটা সহজ, কঠিন জিনিস না, সহজ। আল্লাহর প্রতি ঈমান আনলাম, অন্যান্য জিনিস ঈমান আনলাম, ঈমান আনা সহজ। একটু কঠিন জিনিস আমল করা, তবে খুব কঠিন না, সহজ। নিজে করছি তাই সহজ বিষয়, আমি করতে চাইছি। আল্লাহ বলছে যে তুমি আমার প্রতি ঈমান আনো। যারা ইসলামের প্রতি ঈমান আনয়ন করেছে, ইসলামকে যারা মেনে নিয়েছে, তারা কি করবে? এখন নামাজ পড়বে,
প্রথম কন্ডিশন কি? ইসলাম গ্রহণ করে সে কি করবে? নামাজ পড়বে। এখন নামাজ পড়াটা সহজ বিষয়, কিন্তু যখন দেখবেন অন্যজনকে নামাজের কথা বলতে বলে, দেখেন আপনি যান একবার খালি, আজকে আপনি 40 বছর বয়স, তো আপনি একবার নামাজ পড়েন, আগে নামাজ পড়েননি, নামাজ পড়া শুরু করেছেন, এবার নামাজ পড়া যে শুরু করলেন, এই শুরু করার পরে আপনি সামনের জন যে নামাজ পড়ে না, আর তার বয়স এখন হয়তো 20, 25, 22, 24, 26, 30, যে কোনো বয়সের হতে পারে, তাকে বলে দেখেন, কি বলছো আমাকে নামাজের কথা? তোমার বয়স 40 বছর, এতে তুমি নামাজ ধরলে, আজ কি তুমি নামাজের কথা বলছো? আমি নামাজটা আগে ধরবো তখন যখন তোর বয়স, তখন তোমার বয়স যখন উপনীত হবে তখন। আর আমার কথা শুনিয়ে দিচ্ছে, তো তুমি তো আজকে নামাজ ধরেছি, এতে মুরব্বী হয়ে গেলে। এই মুরব্বী কথাটা আপনাকে শুনতে হবে, এই শুনতে হবে, এটা ভাবতে হবে, আপনাকে শুনতে হবে এবং শোনার পরে ধৈর্য ধারণ করতে হবে। আজকের আলোচনা শুনে আপনি বলবেন, এই তোমাকে আমি খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, সব করতে বলছি, এখনো পর্দা নিয়ে আলোচনা করিনি, করব, সব করতে বলছি, সবই করছি আমি। এক কাজ করো, তুমি এখন পর্দা করে চলো। আপনার বউটা খুব ভালো, আপনার কথা মতো চলে, মাশাআল্লাহ পর্দা করতে শুরু করে দিয়েছে। এখন আপনার বউ আপনার ভাবিকে গিয়ে বলবো, এই তুমি যে এভাবে কাপড় টাপড় খুলে চলছো, মাথায় ওড়না টোনা নেই, এটা করা যাবে না, এটা করিও না, বেশি মুরব্বী হয়ে গেছো না। কালকে পর্যন্ত তুমি সন্ধ্যাবেলাতে লোকের রাস্তায় ঘুরে বেরিয়েছো, কোনো রকম পর্দা ছিল না, আজকে তোমার একটু পরিবর্তন হতে বিশাল মুরব্বী হয়ে গেছো তুমি, যে আমাকে পর্দার কথা বলছো। এই কথা কিন্তু শুনতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আল্লাহ তো এটাই বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের কথা বলেছে, তাই তো আপনার বিপদ আসবে, এটা স্বাভাবিক বিষয়। দায়িত্ব নিতে গেলে দায়িত্ব আপনি পালন করছেন, এই দায়িত্বের কথা শোনাচ্ছেন, এতে আপনি ক্ষতিগ্রস্ত না, আপনি উপকৃত হচ্ছেন, কিন্তু আপনার লোকের মুখ থেকে কথা শুনতে হবে, আপনার ঝড়ঝঞ্ঝা সহ্য করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এ হচ্ছে ব্যাপার। তো আপনি সময়গুলোকে নষ্ট না করে দেখেন, আল্লাহ সময় কসম খেয়েছেন কেন? সময়। আপনি টোটাল জীবনটাকে যদি দেখেন, টোটাল জীবন, আপনার জীবন কতটুকু? এই আজকে আপনার 40 বছর, আমার বয়স রানিং 28 প্লাস 29 বছর বয়স, এখন আমার 29 বছর বয়স, এই যে চলে গেছে, সময় চলে গেছে আমার কাছ থেকে। এখন যে কটা দিন আমি বাঁচবো, সময়ের বাইরে আপনি যেতে পারবেন না। তা আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়ে বোঝাচ্ছে, দেখো তুমি যে সময়টার উপরে বিলংস করছো, সময়ের উপর চলাচল করছো, বিচরণ করছো, তুমি এই সময়ের কসম করে বলছি, ওই সময়টা তোমার নিঃশেষ হচ্ছে, তো এই সময় তো থাকছে না। তুমি একটা কথা বলছো, মানে যে ওটা বলে দিয়েছো, ওই সময়টা নেই, চলে গেছে। তো সময়ের কসম করে বলছি, সময়ের গুরুত্ব প্রদান করো, তুমি মূল্যায়ন করো সময়টাকে, সময়ের মূল্যায়ন পূর্বক তুমি ঈমান আনো, সৎকর্ম করো, মানুষকে সত্যের কথা বলো এবং ধৈর্য ধারণের উপদেশ প্রদান করো, নিজে ধৈর্য ধারণ করো, স্বাভাবিক ব্যাপার। এ হচ্ছে মূল বিষয়। তাহলে আপনাকে বসে থাকা যে বলবে না, সর্বদা এই 4টা কাজ করতে হবে আপনাকে। 2, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। অনুবাদ করে দিয়েছি, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি, করবো না, জাস্ট এটুকু বলছি, আল্লাহ তাআলা মুসলিম জাতিকে পাঠিয়েছেন, বের করেছেন, তৈরি করেছেন, নির্ণয় করেছেন, নির্বাচন করেছেন একটা লক্ষ্যে, তারা মানুষের কল্যাণের জন্যই কাজ করবে, মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তার জন্য কি বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণ করবে তার জন্য। এদের কাজই হচ্ছে কল্যাণ করা, এদের কাজ। কারো ক্ষতি করবে না এরা, মুসলমান মানুষের ক্ষতি করতে পারবে না, এটা চূড়ান্ত। মুসলমান ক্ষতি করতে পারেই না, এটাই চূড়ান্ত। আজকের দিনে আমরা যারা মুসলমান দাবি করি, ক্ষতি করা তো দূরের কথা, এর ক্ষতির বড়বাবু করে দিই আমরা। আমার দ্বারা যতটা ক্ষতি করা সম্ভব ততটা করি। 1 ইঞ্চি ছাড় আমরা দেবো না কাউকে, 1 ইঞ্চি ছাড় দেবো না। আপনার 1 ইঞ্চি ছাড়ে একটা ছোট্ট কথায় একটা মানুষের অনেক বড় উপকার হতে পারে, কিন্তু আপনি নিয়ত করেছেন, আমি ছোট্ট কথাটা বলবো না যে ওকে, আমি আমার দ্বারা উপকার করবো না যে তার, আপনি এই চিন্তা ভাবনা নিয়ে বসেই আছেন, উপকার করবেন না, চিন্তা করে নিয়েছেন আপনি। আরে ভাই, তোকে তো তৈরি করা হয়েছে, তোকে তো বেরই করা হয়েছে কল্যাণের জন্য, তুই ভাবছিস কেন কথাটা আমি ওর উপকার করবো না? কেন ভাবছিস এটা? তোর তো আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের কল্যাণ সাধন করার জন্য, তুই ক্ষতি করার জন্য কেন ভাবছিস? সর্বদাই তুই ক্ষতি করার চেষ্টা করছিস কেন? কি ব্যাপার তোরা? কেন ক্ষতি করবেন আপনারা? আমরা কেন ক্ষতি করব? আল্লাহ তো বলছে, মুসলমান তুমি,
আর তুমি মুসলমান হয়েছো বিধায় তুমি মানুষের উপকার করবে, ক্ষতি করতে পারবে না, এটা তোমার কাজ। আজকে সর্বদা 24 ঘন্টা আমরা মানুষের পেছনে লেগে থাকি কেন? 24 ঘন্টা মানুষের ক্ষতি করার চেষ্টা করি কেন? 24টা মিনিট 24টা সেকেন্ড যদি একটা মানুষের উপকার করার চেষ্টা করি, তা তো ভালো হয়, আমাদের উপকার হবে। তোমাকে যে শুধু মুসলমানেরই লাভ করতে কথা নয়, তুমি হিন্দুরও লাভ করো, অমুসলিমের লাভ করো। তোমার তো সমগ্র মানব জাতি, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের কল্যাণ সাধন করবে, এটা তোমার কাজ, এটা ফরজ, অপরিহার্য তোমার কাজ। এটা কেন করছো? চিন্তা ভাবনা করো। সময় শেষ হয়ে যাচ্ছে। আপনার দ্বারা কল্যাণমূলক কাজ যতটা, আল্লাহ তাআলা বলছেন ইল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম যে করেছে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত না। সৎ কর্ম মানেই মানুষের কল্যাণ সাধন করা। সৎ কর্ম মানেই মানুষের কল্যাণ সাধন করা, নিজের কল্যাণ সাধন করা, সমাজের কল্যাণ সাধন করা, রাষ্ট্রের কল্যাণ সাধন করা, সমগ্র পৃথিবীর কল্যাণ সাধন করা। সৎ কর্ম মানে এটা আপনাকে বুঝতে হবে। আপনি কল্যাণ তো সাধন করেন না, অন্যের ক্ষতি করার জন্য একদম প্রস্তুত হয়ে বসে আছেন। আজকের পর থেকে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করব না, ইনশাআল্লাহ। এবার আসি আমরা পর্দার বিষয়ে। দেখেন তো পর্দা বিষয়টাতে আমরা কতটুকু ভালোবাসি, মানে আমল করতে পেরেছি। অথচ আল্লাহ বলছেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। সন্দেহ নেই মানে কি? একদম ক্লিয়ার একটা বই, আল্লাহ তাআলার কালাম, এটা যা কিছু বলেছেন সেটাই কল্যাণকর। আল্লাহ তাআলা এতটা নিশ্চয়তা দিয়ে এই কোরআনের মধ্যেই পর্দার কথা আপনাকে বলছে। আপনার বউকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, পাড়ার প্রতিবেশী সকল মহিলাকে পর্দার কথা বলছে। পর্দার কথা ভাবলাম না, আজকে আপনাকে বোঝাবো এই পর্দা মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ, এটা বোঝাবো আপনাকে। পৃথিবীতে আজকে অমুসলিমদের পাশাপাশি কিছু মুসলমান শিক্ষিত ভাই বলে থাকে এই পর্দা মানুষের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, মহিলাদেরকে মোড়কে বন্দি করে দিয়েছে। ইসলাম মহিলাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, ইসলাম মহিলাদেরকে কোনো অধিকার দেয়নি, ইসলাম মহিলাদেরকে কোনো সম্মান প্রদান করেনি। কিছু শিক্ষিত মানুষ ভাই বলে থাকে এটা। অনেক ভাই এই পর্দাটাকে, পর্দার সর্বোচ্চ লেভেল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে আপনার একেবারে মহিলাদের পায়ের তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখতে হবে, এটা পর্দা। এটাই পর্দা। ইসলামে এটাকেই পর্দা বলা হয়েছে। পায়ের তলা থেকে নিয়ে মহিলাদের মাথার চাঁদি পর্যন্ত ঢেকে রাখাকেই পর্দা বলা হয়েছে, এটাই পর্দা। যখন বলা হয় এটা, তখন কিছু শিক্ষিত ভাই, অমুসলিম হতে পারে, মুসলমান ভাই হতে পারে, তারা আবার বলে যে আজকের দিনে বোরখাটা এটা গুরুত্বপূর্ণ না, এটা প্রাসঙ্গিকও না, এটা মানুষের ক্ষতি সাধন করছে। কিভাবে ক্ষতি সাধন করছে? তারা বলার চেষ্টা করছে যে পর্দা করে যারা চলে, যারা বোরকা পরে চলে, তারা আজকে পার্কে, রেস্তোরাঁয়, ক্যাসিনোতে বোরকা পরে গিয়ে ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়ে থাকছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাকে বলেছে, আপনাকে বলেছে, সর্বদা বলার চেষ্টা করছে। এবং যারা বলছে তারা জেনারেল শিক্ষিত কিছু মানুষজন বলছে, ইসলাম প্রিয় মানুষজন এই কথা বলতে পারে না। তাদের একটা দাবি, যদি বোরকাটা না পড়া হয় তাহলে ওই মহিলাকে সহজেই চেনা যাবে, ও জেনা করছে। যদি বোরকাটা না পড়া হয় তাহলে অপরাধীকে সহজেই চেনা যাবে। আজকের দিনে বোরকা পড়ে বোম্বিং করছে, হয়তো ভিতরে নিয়ে চলে যাচ্ছে, দেখাচ্ছে যে অপরাধ করছে, বাইরে থেকে কেউ বোঝা যাচ্ছে না কি নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। তাই বলতে চাইছি বোরকার কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলছে এই বোরকার প্রয়োজন আছে। আমি আপনাকে নিছক শুধু বোরকার কথা বলছি না। বোরকা মানে হচ্ছে এই চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণটাকে ঢেকে রাখার নাম পর্দা করা। এটা যে আশীর্বাদ স্বরূপ আপনাকে বলছি। আপনি যদি গবেষণা করে লক্ষ্য করেন ভালো করে, পৃথিবীতে যতজন মহিলা ধর্ষিতা হয়েছে, পৃথিবীতে যতজন মহিলা টিজিং এর শিকার হচ্ছে, মানে বিরক্তির শিকার হচ্ছে, যুবকরা যে সমস্ত মহিলাদেরকে টেনে নেয়, যুবকরা মহিলাদেরকে যে সমস্ত মহিলাদেরকে অফার করে, প্রপোজ করে, এই মহিলাদের সংখ্যাটা, এই মহিলারা কারা? যারা বোরকা পরে চলে তারা, নাকি বোরকা পরে চলে না তারা? আপনি কলেজ যান, ভার্সিটি যান, আপনি বিভিন্ন জায়গাতে যান, যেখানে যাবেন সেখানে যান, আপনার পাড়ায়
যে সমস্ত যুবকরা ঘুরে ঘুরে সেখানে যান, কোনো সমস্যা না। আপনি গিয়ে দেখেন, দেখবেন এরা যাদেরকে অফার করে, প্রপোজ করে, প্রেমের কথা বলে, রাত কাটানোর কথা বলে, লিভ টুগেদারের কথা বলে, এর সবগুলোই হচ্ছে বেপরদা নারী, সবগুলো বেপরদা নারী। পার্সেন্টেজ যদি নিয়ে আসেন, পর্দাশীল মহিলাদের সংখ্যা কতটা, পার্সেন্টেজ যদি নিয়ে আসেন আপনি 1%ও পাবেন না। দেখা যাচ্ছে যে যারা অশালীন পোশাক পরে পৃথিবীতে বিচরণ করছে তাদেরকেই ধর্ষণ করা হচ্ছে, যারা অশালীন পোশাক পরে বিচরণ করছে তাদেরকেই টিজ করা হচ্ছে, বিরক্ত করা হচ্ছে, তাদেরকেই ধর্ষণ করা হচ্ছে। ভারতবর্ষে ধর্ষণের মাত্রা কতটা আপনি জানেন? ভারতবর্ষে ধর্ষণের মাত্রা হচ্ছে প্রতিদিন 86 জন মহিলাকে ধর্ষণ করা হয় ভারতবর্ষে। আমরা ভারতবর্ষ বসবাস করি না? বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান নরেন্দ্র মোদী দিয়েছে। হ্যাঁ, এই ভারতবর্ষের মানুষ, আমরা যে প্রধানমন্ত্রী বেটিকে বাঁচানোর জন্য স্লোগান দেয়, সেই ভারতবর্ষে প্রতিদিন 86 জন মহিলা ধর্ষিত হচ্ছে। 86 জন, চিন্তা করেছে? প্রতি 16 মিনিটে একজন মহিলা ধর্ষিত হয় ভারতবর্ষে। যারা আজকে পৃথিবীতে সবচেয়ে নারী স্বাধীনতার কথা বলেছে বা বলছে এবং আগামীতে বলবে, তারা হচ্ছে যুক্তরাষ্ট্র, আমেরিকা, এরা। আপনি সেখানকার তথ্য জানেন? প্রতি বছর 7.5 লক্ষ মহিলা ধর্ষিত হয় ওখানে, প্রতি বছর 7.5 লক্ষ আমেরিকায় ধর্ষিত হয়। যারা আজকে আপনার বোনকে আমার বোনের মাথাতে স্বাধীনতার চিন্তা ঢুকিয়ে দিয়েছে, তারা স্বাধীনতা বলতে বুঝিয়েছে যে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ভার্সিটিতে গিয়ে তার চয়নকৃত বন্ধুর সাথে রাত কাটানো, ঘোরাফেরা করাকে স্বাধীনতা বুঝেছে। যারা স্বাধীনতার কথা বলেছে তারা চাকরি কর্মক্ষেত্রে গিয়ে নিজের বসের সাথে গিয়ে রাত কাটাবে, ইয়ার্কি ফাজলামো করবে, ফোস্টিং নষ্ট করবে, এটাকে বোঝানোর চেষ্টা করেছে। যারা স্বাধীনতার কথা বলেছে তারা বলতে চাইছে আপনার শরীর, আপনার মেয়ের, আপনার বউয়ের, আপনার কন্যার, আপনার বোনের শরীর থেকে এই যে পর্দা, এটাকে খুলে ফেলবে এবং সেভাবে সে বিচরণ করবে। এটা তার কাজ। কি করবে? এগুলো খুলে ফেলে যতটা ছোট পোশাক পরা যায় সেই ছোট্ট পোশাকটা পরবে। এটা তার অভিসন্ধি, এইটুকু তারা করতে চাইছে, অভিসন্ধি। এটা তার জন্য তারা মার্কেটিং করছে। আপনার মেয়ের, আমার বোনের শরীরের কোন অংশটার কতটুকু মাপ হবে সেইটুকু তারা নির্ধারণ করে দিচ্ছে এবং আমার বোন, আপনার বোন সেই দিকে চলে যাচ্ছে। ছোট পোশাক পরছে, টাইট ফিটিং পোশাক পরছে এবং সেভাবেই তারা চলাচল করছে আজকের দিনে। বর্তমান সময়ের এটা মানে একটা চিত্র আপনাকে বলছে। এগুলো কি আসলে ব্যাপারটা কি আপনাকে ছোট্ট করে এক কথা বলে দিচ্ছি, যে তারা যেটা চেয়েছে, একটা শ্রীগাল আন্দোলন করা শুরু করেছে যে এই এলাকার যত মুরগি আছে এবং হাঁস আছে এদেরকে স্বাধীনতা দিতে হবে, আর খোপের মধ্যে রাখা যাবে না। শ্রীগালরা বলছে, শ্রীগালরা কি বলছিল ভাই? বলছে আমরা স্বাধীনতা চাই। ওই শ্রীগাল, আমেরিকা, এই শ্রীগালরা বলছে এই এলাকার যত মুরগি হাঁস আছে, এই মুরগি হাঁসকে আর খুলনায় ভর্তি করা যাবে না, এদেরকে ধরে রাখা যাবে না, এদেরকে স্বাধীনতা দিতে হবে। আর এই মুরগি এবং হাঁসেরা বলছে, বাহ, খুব ভালোই বলছে, আমরা চাইছি এক কাজ করা হোক, আমাদেরকে মুক্ত করা হোক। এই মুরগির কথা এবং হাঁসের কথা, আন্দোলনমুখী যখন কথা শুনলো, তখন ওই মুরগি এবং হাঁসের মালিকরা কি করলো? মুরগিকে ছেড়ে দিল, হাঁসকে ছেড়ে দিল। হাঁস তখন বলছে ভালোই হলো, চল এবার ছুটি। যখন ছুটা শুরু করলো তখন ওই শ্রীগালরা এসে খাপা ধরে আর নিজেদের জিহ্বার যে আনন্দ, যে অন্তরের যে আনন্দ, শক্তি, সামর্থ্য ওরাই যোগায়, মজা ওরাই লুটে। আর এই মহিলাদেরকে, এই হাঁস মুরগিদেরকে স্বাধীনতার নামে লেলিয়ে দিয়ে এরা ঘর থেকে বের করে দিয়ে তাদেরই পেট পূরণ করছে এই শ্রীগালরা। আজকের দিনের নব্য শ্রীগাল এবং আন্তর্জাতিক শ্রীগাল হচ্ছে ওরা, যারা আপনাকে বলছে এই খবরদার আপনার বোনটাকে, আপনার মেয়েটাকে ওই পর্দার মধ্যে রাখবে না, খবরদার আপনার বোনকে, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখবে না। এই বান্ধবী এসে বলছে, তুই যে তোর এইভাবে পর্দা করে চলছিস, তো খারাপ লাগে না? গরম লাগে না? গরম লাগে না? তো এত গরমে কেউ বোরকা পরে? এই নানা রকমের কথা বলে ওর মাথাকে ওয়াশ করে ফেলছে।
যে বলছে সেও মহিলা, কিন্তু ওই মহিলার মাথা থেকে ওই প্যাঁচটাকে ঢুকিয়ে দিয়েছে ওই পুরুষেরা। যে সমস্ত বদমাস লম্পট আপনার পাড়াতে বলবে যে তোমার মেয়ের পর্দা করার প্রয়োজন নেই, সেই স্কুলে যাবে সাধারণ স্কুল ড্রেস পরে, আপনাকে বলছি ওই বদমাস আপনার মেয়েকে ধর্ষণ করার জন্য, ওই বদমাস আপনার মেয়ের ক্ষতি করার জন্য রেডি হয়ে বসে আছে, আপনি তার কথা মূল্যায়ন করবেন না। এরা সিগাল মার্কা বদমাস। আপনার যেমন সিগাল ওই হাঁস মুরগির আন্দোলনকে মানে উন্মুক্ত করতে চাইছে এবং তাদেরকে ধরে খাওয়ার চেষ্টা করছে, এই বদমাসরা যারা আপনার মেয়ের স্বাধীনতা নিয়ে কথা বলতে চাইছে, তারাও আপনার মেয়ের ইজ্জতকে সম্ভ্রমকে লুণ্ঠন করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তারা যে কোনো মূল্যে আপনার মেয়েকে আপনার বউকে বাড়ির বাইরে এনে তাদের চাহিদা পূরণ করতে চাইছে, এটা বুঝতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম যে এই বদমাসদের বিরুদ্ধে আমাদের প্রোটেকশন তৈরি করতে হবে, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে প্রদান করে। দেখুন তো, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে তারা বাড়ি থেকে বের করেছে কি করেনি? শুধু কি বাড়ি থেকে বের করেছে, মার্কেটিংটা আপনার বউয়ের উপর দিয়ে করেছে। যুক্তরাষ্ট্র একটা গবেষণা থেকে দেখছি, গবেষণায় বলছে ওরা প্রতি বছর আমেরিকা যুক্তরাষ্ট্র বিউটির উপর সৌন্দর্যের উপর এই সমস্ত কসমেটিক্স গুলো আবিষ্কার করেছে। এই কসমেটিক্স বিক্রি করে শুধুমাত্র প্রতি বছর 8.9 বিলিয়ন আপনার ডলারের উপর। 8.9 বিলিয়ন ডলারের উপর তারা কি করে বিজনেস করে, খালি বিউটিশিয়ানদের উপরে। তোমার এই সৌন্দর্য, মেয়েদের রূপ লাবণ্য কিভাবে বৃদ্ধি করা যায়, ফ্যাশনের উপরে 1.5 হাজার বিলিয়ন ডলার তারা ব্যবসা করে প্রতি বছর। এটা তাহলে আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে ওই ফ্যাশন ধরিয়ে দিয়েছে, লিপস্টিক ধরিয়ে দিয়েছে, পাউডার ধুলা সব ধরিয়ে দিয়েছে। তোরা এখন রূপ নিয়ে চর্চা করে বেড়া, এখন তোদের কাছে ওই মালটা বিক্রি করে আমরা লাভবান হব, আর তোরা সৌন্দর্য প্রদর্শন করে তোরা ধর্ষিত হবি, এটা তোদের কাজ, আর আমরা তোদের উপর থেকে লভ্যাংশ ভোগ করবো, এটা আমাদের কাজ। কারা বিজনেস করছে আপনার বউয়ের উপরে, কারা বিজনেস করছে, মজা হচ্ছে আপনার বউয়ের উপরে, আপনারা কি করছেন, সমস্ত টাকা খরচ করে আপনার বউকে দিচ্ছেন, আর আপনার বউ টাকা নিয়ে গিয়ে সমস্ত কসমেটিক্সের বাজার করে আপনাকে বাদ দিয়ে আপনার বউ অন্যজনকে দেখিয়ে বেড়াচ্ছে। চিন্তা করেন তো, লাভ করছে কে? ওই সিগালরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? আপনার আমার বোন, আপনার আমার মা, যারা আমরা আজকে বলছি স্বাধীনতা চাই, যারা আমরা স্বাধীনতার মানে এই স্লোগানে মুখরিত হয়ে কথা বলতে চাইছি, তাদের মা, তাদের বোন, তাদের মেয়ে, তাদের সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা বুঝতে পারছি না, টেরও পাচ্ছি না। আমি আগেই বলেছি, পর্দা হচ্ছে মানব জাতির জন্য কল্যাণ স্বরূপ, আশীর্বাদ স্বরূপ মহিলাদের জন্য। আপনি দেখুন তো, আমি একটা এই ছোট্ট একটা দেখছেন, এই বোতলটা দেখছেন না? এই বোতলটা দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এই বোতলটাকে দেখতে হবে আপনাকে। এই বোতলটার মধ্যে দেখেন এই জল আছে, জল। এই বোতলের মধ্যে জলটা কতক্ষণ পরিশুদ্ধ থাকবে, ভালো থাকবে, খাওয়ার মতো থাকবে? যতক্ষণ পর্যন্ত এই বোতলটা মুখটা লাগানো থাকবে, এই মুখ লাগা বোতলের মধ্যে জলটা থাকবে, ততক্ষণও খাওয়ার উপযুক্ত থাকবে। যদি আপনাকে বলা হয় মুখটাকে আমি খুলে দিলাম, ভালো করে লক্ষ্য করবেন, মুখটাকে খুলে দিলাম, এই মুখটা খুলে দিলাম, তাহলে দেখবেন এখন রেখে দেন এই জলের বোতলটা ফাঁকা ময়দানে ওই রাস্তার কাছে। 10 মিনিট পর যদি আপনাকে বলি ভাই এই জলের বোতলটা খান, এই বোতল থেকে জলটা খান, আপনি বলেন খাবো না। কেন? 10 মিনিট ধরে এই বোতলটা ওপেন হয়ে পড়ে আছে, এই জলের বোতলে জলের মধ্যে আবর্জনা, ময়লা সবকিছু পড়েছে, জীবাণু পড়েছে, এই জল আমি খেতে পারবো না। খাবেন না, এটা সিম্পল বিষয়, এটা খুব কঠিন না। মাথায় রাখবেন, এই জলটাকে যেমন করে এই মুখটা এবং বোতলটা প্রোটেকশন দিয়েছে, পরিশুদ্ধ রেখেছে, ঠিক একই রকম ভাবে আপনার মেয়েকে ওই পর্দাটা ওই একই রকম ভাবে প্রোটেকশন দেবে, পরিশুদ্ধ রাখবে। ভাবেন আপনি কি করবেন? ওই শ্রীকালটা চেয়েছে এই আপনার মেয়ের মাথা থেকে, আপনার মেয়ের শরীর থেকে পোশাকটা খুলে দিয়ে এই পরিত্যক্ত জলের মতো করে ফেলে দিতে, টিস্যু পেপারের মতো ফেলে দিতে। আমরা তাদের ফাঁদে পা দিয়েছি। এখন এই মুহূর্তে যেটা করবেন, আপনার স্ত্রী আপনার মাঝখান থেকে তৈরি করা বস্তু। আপনার স্ত্রী, ভাববেন না
যাকে আপনি বিয়ে করেছেন সেটা অন্যজনের জিনিস না। ভাববেন, মাথায় রাখার একটা বিষয়, আপনার স্ত্রী আপনার শরীরের অংশ। বিশ্বাস করছেন না? এত ভালোবাসা কোথায় পেলেন? ভালোবাসা কোথায় পেলেন? আমার এই আঙুলটাকে ধরেন, মচকে দেন, আপনি ধরেন তো একবার, এই আঙুলটা ধরে মচকান তো ব্যথা কিভাবে? আপনি না আমি? এই ভাই কে ব্যথা? আমি তো ব্যথা পাবো নাকি? ঠিক একই রকম ভাবে আপনার শরীরের একটা অংশকে চিমটি কাটলে আপনি আমি ব্যথা পাবো না? আপনার শরীরের মাঝখান থেকে তৈরি করা হয়েছে আপনার বউকে, আপনার শরীর থেকে তৈরি করা হয়েছে। বিশ্বাস করেন, আপনার শরীর থেকেই তৈরি করা হয়েছে আপনার বউকে। আপনার প্রমাণ দেখায়। চলুন আমি এই একটা আয়াত বলছি এখানে, অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা এখানে বলছেন অমিন আয়াতিহি, নিদর্শন এটাই কি, আন খলাকালাকুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝখান থেকেই তৈরি করা হয়েছে, আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকেই তৈরি করা হয়েছে। আল্লাহ বলছে, খ্যাপা তোমরা বুঝো না, ও তোমার বউ, আমি তোমার থেকেই তৈরি করেছি, তোমার স্ত্রী তোমার থেকে তৈরি করেছি, অন্য কারো সম্পদ নয় ওটা। তা আমার থেকেই যদি আমি তৈরি করে থাকি, আমার শরীরকে যেমন আমি প্রোটেকশন দিই, নিরাপদ রাখার চেষ্টা করি, তো আমার বউকেও সেভাবে নিরাপদ রাখার দায়িত্ব আমার। বুঝতে পারছেন না? আপনার শরীরের কোনো অংশ যদি ব্যথিত হয়, আপনি ওষুধ নেন না? ওষুধ দেন তো কেন? ওই জায়গাটাকে সুস্থ করার জন্য। এক কথায় অন্যভাবে বলতে গেলে আপনাকে সুস্থ করার জন্য ওষুধ খান। তো আল্লাহ তো বলছে, তোমাকে তোমার যে বউটা তোমার বাড়িতে আছে না, এই বউটাকে আমি তৈরি করেছি, তোমার থেকেই তৈরি করেছি, অন্য কারো থেকে নয়। আপনার বউ মানে আপনার শরীরের অংশটা, ভুলে গেলে চলবে না। একে সম্পূর্ণ নিরাপদ রাখার দায়িত্ব আপনার। কেন তৈরি করেছে আপনার ওখান থেকে? আল্লাহ তাআলা বলছেন লিতাসকুরু ইলাইহা, যাতে করে তুমি তার থেকে শান্তি পাও। শান্তি পেতে হবে মানে আপনার বউকে তৈরি করলো কেন আপনার কাছ থেকে? যাতে করে তার থেকে শান্তি পান। আপনার শরীরের কোনো জায়গায় ব্যথিত হলে ওষুধ দিলে আপনি শান্তি পাবেন না? ব্যথা থেকে মুক্ত পাবেন, শান্তি পাওয়া তো। তা আপনার বউকে তৈরি করেছেন কেন? যাতে তার থেকে আপনি শান্তি পেতে পারেন, তার জন্য। আল্লাহ তাআলা এখানে ছেড়ে দিতে পারতেন, ছাড়েননি। তারপর বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, এবং তোমরা একে অপরের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত, দয়া স্বরূপ। এই পবিত্র বন্ধনটাকে ওই বদমাশ শিকালরা আপনার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, এই পবিত্র সম্পর্ককে নষ্ট করার জন্য, ভালোবাসাকে নষ্ট করার জন্য, এই একে অপরের কাছ থেকে শান্তি পাওয়ার যে একটা সিস্টেম, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শিকালরা বলছে আপনার বউয়ের স্বাধীনতা প্রয়োজন, আপনার মেয়ের স্বাধীনতা প্রয়োজন। কিন্তু আল্লাহ বলছে না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, না না না, কখনো করা যাবে না এটা। তুমি তোমার বউকে বাড়ির মাঝেই রাখো, বাড়ির মাঝেই রাখো। আল্লাহ বলছে এটা, তাহলে শান্তি পাবে। শান্তি পেতে হলে বউকে বাড়ির মাঝে রাখতে হবে। আর আপনারা তো ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। আপনি বাড়িতে বসে থাকেন, আপনার বউকে সবজির বাজার করতে পাঠিয়ে দেন। খুবই ভালো মানুষ আপনারা। বাড়িতে টাকার অভাব নেই, কিন্তু বাড়িতে একটা গোসলখানা হয় না। বাড়িতে গোসলখানা হয় না, নদীতে বউকে গোসল করতে পাঠাতে হয়। এটা আপনারা খুব ভালো মানুষ। শান্তি পেতে চান বউয়ের কাছ থেকে, আর বউকে পাঠাবেন নদীতে গোসল করতে, শান্তি জীবনে পাবেন না। নিশ্চিত আপনাকে বলছি, গ্যারান্টি দিয়ে শান্তি পাবেন না। বউ হচ্ছে শান্তি পাওয়ার মাধ্যম, আর তাকে সবজির বাজার করতে পাঠালে শান্তি পাওয়া যাবে না। বউ হচ্ছে শান্তি পাওয়ার মাধ্যম, তাকে মার্কেটিং এ পাঠালে, মার্কেটিং এ পাঠালে পারে শান্তি পাওয়া যাবে না। বউ হচ্ছে শান্তির মাধ্যম, তাকে কসমেটিক্স কিনে দিয়ে, ভালো ভালো সুন্দর ফ্যাশনময় পোশাক পরিয়ে দিয়ে, বাজারে মার্কেটিং এ পাঠিয়ে দিলে, বিয়ে বাড়িতে পাঠিয়ে দিলে শান্তি কেউ পাবে না, তুমি তো পাবে না। ওই বদমাস কুলাঙ্গার যারা আছে, যারা আপনার বউকে দেখে লিপস্টিক মার্কার, ঠোঁটটাকে দেখে মজা পায়, তারাই শান্তি পাবে, আপনি পাবেন না। যদি শান্তি পেতে চান, আগামীকালকে থেকে বাড়িতে বাথরুম করার চেষ্টা করবেন, মানে টয়লেট করার চেষ্টা করবেন, গোসলখানা করার চেষ্টা করবেন। লজ্জা শরম যদি থাকে অবশ্যই করবেন। যদি ভিতরে জ্ঞান থাকে, বুদ্ধি থাকে যে বউটা আমার, একে আমি যেমন এই পোশাক দিয়ে আমার শরীরকে ঢেকেছি, আমার বউটাকে ঢেকে রাখতে হবে, এই দায়িত্ব আপনার। এটা যদি বুঝতে পারেন, আজকে গিয়ে বলবেন যে আমার বাড়ি থেকে আমার বউকে নদীতে গোসল করতে দেব না, আমার বউকে সবজির মার্কেটে পাঠাবো না, আমার বউকে সাজিয়ে কুজিয়ে বিয়ে বাড়িতে পাঠাবো না, আমার বউকে সাজিয়ে কুজিয়ে মার্কেটিং এ পাঠাবো না। এই কথা আপনাকে বলতে হবে। যদি না বলেন, তাহলে শান্তি পাবেন না। সিম্পল ব্যাপার। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার বউ আপনার শান্তির কারণ যেন হয়। আপনার বউ অন্যজনের শান্তি হতে পারে না।
তার জন্য অশান্তি হবে না, অশান্তি হবে না। এক কাজ করবেন, সম্মানিত প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো আপনাকে বললাম, আপনি হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু বিশ্বাস করেন কষ্ট পাওয়ার জন্য বলিনি আপনাকে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান একটা দিয়েছে, ইসলাম। এটাকে যদি ফলো করি আমি আপনি শান্তি পাবো ইনশাল্লাহ। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রথমত শান্তি সবাই খুঁজি, তার জন্য জায়গা চেঞ্জ করি, বাড়ি চেঞ্জ করি, সব কিছু চেঞ্জ করি। আবার পারিবারিকভাবে শান্তি খোঁজার চেষ্টা করি, তার জন্য সংসারও চেঞ্জ করে দিই আমরা। যদি ব্যক্তিগতভাবে শান্তি পেতে চান, যদি পারিবারিকভাবে শান্তি পেতে চান, বাড়িতে দুটো জিনিসের প্রচলন বাধ্যতামূলক। একটা হচ্ছে সালাত, 2 নম্বর পর্দা। এই পর্দা আপনার বউয়ের মাথা থেকে নিয়ে মেয়ের বউয়ের পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখতে হবে, এটাই বিধান। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব মহিলাদের পর্দা কতটুকু। আল্লাহ আমাদের প্রত্যেককেই এ বিষয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা